হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অলরেডি তোমরা চারিদিকে নিশ্চয়ই খবর পেয়ে গেছো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে নাকি বেশ কিছু কোশ্চেন এবারে ভুল এসছে, তার জন্য ইন্ডিয়া নাকি বোনাস মার্কস দেবে। কতটা ঠিক আজকের ভিডিওতে সেটা আমরা ডিসকাস করবো। তো বেসিক্যালি ফিজিক্সের দুটো কোশ্চেন নিয়ে এই ডাউটটা তৈরি হয়েছে। সেই দুটো ডাউট কেন তৈরি হলো, এনটিএ সেখানে কি ওপিনিয়ন দিয়েছে, এনটিএর মতে জিনিসটা ঠিক, তাহলে আমাদের মতে কেন সেটা ভুল, এইগুলোই মেনলি টপিকে আলোচনা থাকবে। একদম ছোট্ট একটা ভিডিও হবে, আই থিঙ্ক শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ঠিকঠাক দেখবে। ওকে, সো দেখো, প্রথম যদি আমি কোশ্চেনটায় আসি যেটা নিয়ে ভুল এই ডাউটটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এটা আমার কাছে যেটা আছে এটা হচ্ছে 11 ফার্স্ট যেটা পেপার ছিল, তো সেই পেপারে একটা কোশ্চেন, এটা 43-তে ছিল। এখানে একটা কোশ্চেনে লাইটের একটা কোশ্চেন আছে, কি বলছে, সো ইন আ কনকেভ লেন্স আর রে অফ লাইট এন্টারিং সো ফ্রম দ্য অবজেক্ট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য লেন্স আফটার রিফ্রাকশন। যদি একটা বাঞ্চ অফ প্যারালাল একটা কনকেভ লেন্সে পড়ে আফটার রিফ্রাকশন কি হবে? তো এখানে অবভিয়াসলি অপশনে সবাই এটা টিক করে এসছে যে অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। সমস্যাটা হচ্ছে এই ফার্স্ট প্রিন্সিপাল ফোকাসে। এখানে এরা কোন অপশনটা নিয়েছে? 43 আমরা দেখতে পাচ্ছি এরা 2 নিয়েছে। হ্যাঁ, সত্যি তো 2ই হচ্ছে এখানে। বাট গন্ডগোলটা তাহলে কোথায়? কেন বারবার সবাই বোনাসের দাবি তুলছে? তার কারণ হচ্ছে, যদি তুমি অরিজিনাল ছবিটা দেখো, আমাদের কনসেপ্টটা কি ছিল? এক সেকেন্ড। এই যে, ধরো আমাদের এখানে একটা কনকেভ আছে, কনকেভ লেন্স আছে। তো যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে বাঞ্চ অফ প্যারালাল রে আসে, এরকম বাঞ্চ অফ প্যারালাল রে আসে, তো যখন রিফ্র্যাক্ট করবে, তো রিফ্র্যাক্ট করে তারা কি হবে? তো এই দিকে এরকম ডাইভার্স করে বেরিয়ে যাবে। তাহলে এদেরকে মনে হবে যেন এরা একটা পয়েন্ট থেকে বেরিয়ে আসছে, এই পয়েন্টকেই বলে ফোকাস। কিন্তু কোন ফোকাস? লেন্সের জন্য আমরা তো লেফট সাইড থেকে রেগুলোকে দিয়েছি, তাহলে লেফট সাইডের যে ফোকাসটা তৈরি হয় এটাকে তো সেকেন্ড ফোকাস বলে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফোকাস। আর রাইট সাইডে যেটা তৈরি হয় তো সেটা ফার্স্ট ফোকাস হয়। কিন্তু এনসিইআরটির বই অনুযায়ী ওদের কিন্তু এই কনসেপ্টটা নেই। ওদের কনসেপ্ট অনুযায়ী এই যে ফোকাস, মানে যে পয়েন্ট থেকে রেগুলো বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, তো ওটাকে ওরা কি করে? ফার্স্ট ফোকাস হিসেবে ট্রিট করে। এই কারণেই কোশ্চেনে যে অপশনটা আছে সেখানে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস লেখা আছে। মানে এটা শুধুমাত্র এনসিইআরটি অনুযায়ী, এনসিইআরটির বাইরে তুমি যে কোনো এসএলআরও, নূতন যে কোনো বই তুমি ফলো করো, সেখানে কিন্তু অলওয়েজ, ইভেন জানো তোমার ইনস্টিটিউট বা তোমার সেন্টার নিশ্চয়ই এই জিনিসগুলো শিখিয়েছে। এর পিছনে লজিকটা তোমার বুঝতে হবে। দেখো, আমরা সবসময় বলেছি যখন আমাদের কাছে কনভেক্স লেন্স থাকে তখন তার জন্য ফোকাসটা কি হয়? কনভেক্স পজিটিভ হয়, আর কনকেভ নেগেটিভ হয়। এবার সাইন কনভেনশন ইউজ করো, রে যেদিকে আসছে সেই দিকের ডিস্টেন্সগুলো তো নেগেটিভ ধরতে হয়। তাহলে আর অ্যান্ড অলসো যখন আমরা লেন্সের জন্য এই জিনিসগুলো ডিসকাস করি তখন আমরা কি করি? সবসময় সেকেন্ড ফোকাসই ট্রিট করতে হয়, সেকেন্ড ফোকাস কনসিডার করতে হয়। দেখো, তাহলে এখান থেকে যদি তুমি এই দিকে এসো তবে তো সেই ডিস্টেন্সটা নেগেটিভ হবে, লেফট সাইডের ডিস্টেন্সটা। আর এর কনকেভে তো ফোকাস নেগেটিভই হয়। তার মানে নিশ্চয়ই যদি আমি সেকেন্ড ফোকাসটাই সবসময় মেজারে আসে, তাহলে এটাকে সেকেন্ড ফোকাসই বলবো। আর যখন আমরা কনভেক্সের কথা বলছি, আমি একটুখানি ছবিটাকে মুছে দিই। কনভেক্সের জন্য কি হচ্ছে? এটা আমাদের কনভেক্স আছে, বাঞ্চ অফ প্যারালাল রে আসছে, আফটার রিফ্রাকশন তার একটা পয়েন্টে বিট করছে, কোথায়? রাইট সাইডে। তাহলে মিরর থেকে এই দিকের ডিস্টেন্সগুলোকে পজিটিভ বলা হয়, আর এটা কি? এটাও সেকেন্ড ফোকাস। তাই কনকেভ হোক আর কনভেক্স হোক, অলওয়েজ সেকেন্ড ফোকাসগুলোই কনসিডার করা হয়। তাহলে সাইন কনভেনশন অনুযায়ী বোঝাই যাচ্ছে যে কনভেক্সে যেহেতু ফোকাল লেন্থ পজিটিভ হয়, তাহলে ওর সেকেন্ড ফোকাসকে রাইট সাইডের দিকে হতে হবে এই ডায়াগ্রাম অনুযায়ী। আর কনকেভের জন্য অবশ্যই লেফট সাইডের দিকে হতে হবে, আর সেই লেফট সাইডটা তার মানে সেটা হচ্ছে অলওয়েজ সেকেন্ড ফোকাস হবে। এটা হওয়া উচিত, কিন্তু এনসিইআরটির বইতে এই জিনিসটা মেনশন নেই, ওদের এটাকেই ফার্স্ট ফোকাস হিসেবে ট্রিট করা আছে। ওই কারণে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ওরা এটা রেখেছে, আর এটাই অ্যান্সার। যদিও সবাই বুঝুক না বুঝুক, সবাই এটাই টিক মেরে এসে সবার নম্বর সেই অনুযায়ী পাওয়া উচিত, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ভুল। এই অনুযায়ী অনেকে, সেই কারণে অনেকে দাবি করছে যে এটা বোনাস, ভুল করো ঠিক করো, যেহেতু ল্যাঙ্গুয়েজে গন্ডগোল আছে সবাইকে নম্বর দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের দাবি। তো সেটা এনটি অফিসিয়ালি কি করবে জানি না, এখানে আই থিঙ্ক তোরা সবাই মোরালেস 2 করে এসছো, নম্বর পাবে। নাও সেকেন্ড যে কোশ্চেনটা ছিল 14-এর, এখানে কোশ্চেনে এখানে একটা সিগনিফিকেন্ট ফিগার আর রাউন্ডিং অফের একটা কোশ্চেন ছিল। ডেটাগুলো দেওয়া আছে, মাস বলা আছে এত, আছে মেজার যে লেন্থগুলো সেটা বলা আছে 9 সেন্টিমিটার। এবার বলেছে তাহলে তার যে ডেন্সিটিটা আসবে তার ভ্যালুটা সামথিং ইন্টু 10 কিউ, এই সামথিংটাকে বলা হচ্ছে এক্স, তার ভ্যালু কত আসবে? তো সিম্পলি কিছুই না, ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম করবো। তো যখন মাস বাই ভলিউম করবো আমার অ্যান্সার আসবে 7.654 ইন্টু 10 কিউ, এইটা আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এবার আমাদের এখানে কি লাগাতে হবে, সিগনিফিকেন্ট অ্যান্ড রাউন্ড আপ। সিগনিফিকেন্টের রুল কি বলেছিল, সব থেকে ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সব থেকে লিস্ট সিগনিফিকেন্ট যত থাকবে গিভেন ডেটাগুলোর মধ্যে, সেটা হচ্ছে তোমার অ্যান্সারে বসবে। তাহলে এখানে দেখো কতগুলো সিগনিফিকেন্ট আছে, 4টে, আর এখানে সিগনিফিকেন্ট আছে 2টো। তাহলে আমার অ্যান্সারটা 2 সিগনিফিকেন্টের হবে। তার মানে অ্যান্সার হওয়া উচিত 7.6 এই পর্যন্ত। বাট এই জায়গায় গন্ডগোল, এই পর্যন্ত তো করলে হবে না, এরপরে তো রাউন্ড আপ করতে হবে। তাহলে রাউন্ড আপের ক্ষেত্রে আমাদের রুল কি বলা হয়েছিল, রাউন্ড আপের রুল ছিল নিশ্চয়ই মনে আছে, ধরো 7.654, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে চলো এখানেই লিখে দিই। তো যদি এরকম ডিজিট থাকে, আমরা যে পর্যন্ত রাউন্ড আপ করছি তার পরের ডিজিটটা যদি গ্রেটার দ্যান 5 হয়, তাহলে +1 অ্যাড হয়ে যায় আগের ডিজিটের সাথে। যদি লেস দ্যান 5 হয় তাহলে কিছু চেঞ্জ হয় না। আর এক্স্যাক্টলি 5 থাকলে কি হয়, এই জায়গাটাই হচ্ছে গন্ডগোল। রুল বলছে যদি যে পর্যন্ত তুমি রাউন্ড আপ করবে, এখানে যে আমি অ্যাডও দিয়েছি, তার পরের ডিজিটটা যদি 5 হয়, আর 5-এর পরে যদি এনি ডিজিট শুধু 0 না হলেই হলো, যে কোনো যদি ডিজিট থাকে, সে মনে করো 002 থাকলো, 12 থাকলো, 32 থাকলো, যা খুশি থাকুক, 5-এর পরে কোনো একটা 0 ছাড়া যে কোনো সংখ্যা টংখ্যা থাকলেই হবে। তাহলে অলওয়েজ আগের ডিজিটের সাথে আমাদের +1 করতে হবে। তাহলে এই অনুযায়ী আমার অ্যান্সার আসা উচিত 7.7, তার মানে অপশন 4 আসা উচিত। কিন্তু দেখো এখানে অপশন কি নিয়েছে, 14-এর 2, তার মানে এরা কিন্তু 7.6 নিয়েছে। সমস্যা কোথায়, তাহলে কি এটা ভুল? এবার হ্যাঁ, কিছু কিছু ইনস্টিটিউট বা কিছু কিছু লোকজন বলছে এটা ভুল, কেউ কেউ বলছে না না আচ্ছা এনটিএ যা বলেছে ঠিকই বলেছে। গন্ডগোলটা হচ্ছে এনসিইআরটির বইতে। এনসিইআরটি দেখো, এটা এনসিইআরটির পেজ যেখানে রাউন্ড আপের কনসেপ্টটা আছে। এদের এখানে এই 5-এর পরে কোনো ডিজিট থাকা বা না থাকার কোনো রুল নেই। বইতে তুমি পুরোটা পড়ো, কোনো জায়গায় এই রুল নেই, ওদের দুটোই রুল আছে। যদি ডিজিট এরকম হয়, যেমন এখানে হচ্ছে 7.654, তাহলে এই পর্যন্ত আমি রাউন্ড আপ করছি, তাহলে এই ডিজিটটা যদি ইভেন হয়, যে পর্যন্ত তুমি রাউন্ড আপ করবে, তাহলে কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আর যদি অড হয়, তার মানে কি করবে, তুমি +1 করবে। তাহলে এখানে কি হচ্ছে, 6 তো একটা ইভেন নাম্বার, তাহলে এখানে ভ্যালু কিছু চেঞ্জ আসবে না, 7.6-এ থাকবে এদের এনসিইআরটির রুল অনুযায়ী। এবার এনসিইআরটি কি সর্বে সর্বা নাকি, এনসিইআরটি যা আছে সেটাই কি আসল ফিজিক্স? না, একদমই না। তাহলে এনসিইআরটির এই কনসেপ্টটাই নেই, এনসিইআরটি জানে না, বেকার জিনিস। এখন কি করা যাবে সেটা নিয়ে আর হয়তো তো তর্ক করা যাবে না। তো ওই কারণে আপাতত এনসিইআরটি অনুযায়ী এটা, যদি শেষে এনটিএ মেনে নেয়, সবাই যদি চ্যালেঞ্জ করে, সো দেন নম্বর পাওয়া উচিত। তাহলে এটাও কিন্তু একটা ফল্ট। তাহলে সেই যদি এটাকে ফল্ট হিসেবে ট্রিট করা হয়, তাহলে পসিবিলিটি আছে হয়তো বোনাস মার্কস দেবে। আর নইলে যে যেটা করেছে সেটা যদি যদিও এগুলো সব প্রভিশনাল অ্যান্সার, কি এটাই তো ফাইনাল নয়, পরে কোশ্চেন চ্যালেঞ্জ হবে, তারপরে অ্যান্সারকে আবার চেঞ্জ হবে। বাট আপাতত এই দুটোই হচ্ছে সমস্যা। তো দেখো, ওয়েট করো এনটি অফিসিয়ালি কি বলে, তার বেসিসে বাকিরা যে যা মার্কস পাচ্ছিল এবার একটু প্লাস মাইনাস করে নাও, দেখো কোথায় তুমি এসে দাঁড়াচ্ছ মার্কসে। ঠিক আছে, তাহলে চলো পরে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আজকে আপাতত